মুরগি, এই ধরনের মুরগি মুহূর্তেই সবকিছু পুরে শেষ। কিছু বার করতে পারছিলেন? না না, এক সুট কাপড় ছাড়া তাও কিছু বার করতে পারে না। সামান্য কিছু টাকা ছিল, সেগুলো পুরে শেষ। টাকা ছিল, জামা কাপড়ের সাথে সাথে তাদের স্বপ্নও পুরে শেষ হয়ে গেল। এই রমজান মাসে সামনে কিছুদিন পরেই ঈদ, কি করবে আসলে তারা এখন অনিশ্চয়তার পথে আছে। কি করবে নিজেরাই বুঝে উঠতে পারছে না। প্রায় ১.৫ শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সব ছিল ঘর। বোঝাই যাচ্ছে যে ফ্রিজ ট্রিজ যা আছে সব কিছু কীভাবে পুড়ে যায় শেষ। সামনে যা দেখা যাচ্ছে এগুলোর মধ্যে কোনো আর ঘর বলতে কিছু নাই, যা আছে সব শেষ। এর মাঝেই কিছু সম্বল খোঁজার চেষ্টা করছে। এ থেকে বোঝা যায় যে কি পরিমাণ পুড়েছে, যে মুহূর্তের মধ্যে ধাউ ধাউ করে সব কিছু পুড়ে শেষ। দেখুন যা দেখা যাচ্ছে। এগুলো প্রতিটাতেই ঘর ছিল, এখন আর ঘর নাই, রয়ে গেছে শুধু ছাই। ছাইয়ের কিছু অবশিষ্ট অংশ বিশেষ যা দেখছেন, কিছু টিনের টুকরা। মানে এই মানুষগুলো এখন কি করবে? মানে নিজের ব্যবসা বলেন, থাকার জায়গা বলেন, টাকা পয়সা সব কিছুই শেষ হয়ে গেছে। এখন যে তারা এই রমজানে ব্যবসা করবে অথবা তাদের সন্তানদের কিছু কিনে দিবে সেই অবস্থা নাই। তাই আমাদের উচিত সমাজের বিত্তবান যারা আছেন, মানবিক দৃষ্টিকোণ থেকে সকলেরই কিছু না কিছু যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। অন্ততপক্ষে আপনাদের জাকাতের যে অংশটা আছে সেখান থেকে গরিব দুঃখীর জন্য সেখান থেকে হলেও এই ক্ষতিগ্রস্ত মানুষগুলো, তারা হয়তো হাত পেতে কখনো ভিক্ষা নিতে চায়নি, তারা চেয়েছিল মাথা তুলে বাঁচতে। কিন্তু ভাগ্যের পরিহাস আজকে তাদেরকেও হাত পাততে বাধ্য করবে। একটি শিশু কান্না করতেছে, খাবার কোত্থেকে দিবে? আমরা আছি এই মুহূর্তে এখানে, এটা ঢাকা মহাখালী 7তলা বস্তিতে এই ঘটনা। এখানে আসলে বস্তির পেছনে একটি কোয়ার্টার ছিল, সেই কোয়ার্টারের ভিতরে একত্রিত হয়ে অনেকগুলো পরিবার বসবাস করত। কেউ কিছু তাদের শেষ যদি কিছু পায় সম্বল, সেটাও খোঁজার চেষ্টা করছে।
বসে আছে, কি খাবে, কি করবে, ইফতারি বা কি করবে, সেহেরি কি করবে। মানে মানুষগুলো আজকে এই শিশুগুলো হয়ে গেল শিক্ষার আলো থেকে বঞ্চিত। তো আমাদের সকলের উচিত যার যার সামর্থ্য অনুযায়ী একটি শিশুকে আগামীতে যেন শিক্ষার আলো নিয়ে বেড়ে উঠতে পারে, দেশ ও জাতির সেবায় অংশ নিতে পারে, তাই এদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। পুড়ে গিয়ে যে সর্বনাশটা হয়েছে, এখন তাদেরকে আবার নতুন করে যুদ্ধ করতে হবে যদি নতুন করে তারা এখানে মাথা গোঁজার ঠাঁই আবার তাদের নীড় করতে চায়, মাথা গোঁজার ঠাঁই তৈরি করতে চায়, তাহলে যেই টাকাটা দরকার এখন তাদের কাছে সেটা নাই। তারা এখন এক কথা হচ্ছে সবচেয়ে বড় নিঃস্ব, সবচেয়ে বড় পথের ভিখারি এই মুহূর্তে। কারণ তারা রাতে সবাই যখন সেহরি খাওয়ার জন্য প্রস্তুতি নিবে, ঠিক তার আগেই ঘটনাটা ঘটে গেল। মানে তারা যখন নাকি সবাই গভীর ঘুমে ছিল, কেউ হয়তো সজাগ ছিল, মুহূর্তেই তছনছ হয়ে গেল। আগুনটা কিসের থেকে লাগছিল জানেন? আগুনটা কিসের থেকে লাগছিল? হ্যাঁ, ট্রান্সমিটার দিয়ে। বিদ্যুতের। প্রতিবারই আমরা শুনি মানুষ অসতর্কতার কারণে এটা হয়, কিন্তু এবার যেটা হয়েছে সেটা হচ্ছে বিদ্যুতের যে ট্রান্সফর্মার আছে সেই ট্রান্সফর্মার থেকে এগুলো হয়েছে। আসলে এবার আর ওই মশার কয়েল অথবা কেউ পূর্ব পরিকল্পিতভাবে এটা করে না। এটা বিদ্যুতের যেই ট্রান্সফর্মার দেখা যাচ্ছে সেই ট্রান্সফর্মার ব্লাস্ট হয়ে গেছিলো রাতে, তারপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। কি করবো ওর কোনো ই নাই কে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে যদি আরও আপডেট জানতে চান আমাদের সাথে থাকতে পারেন, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।